তো গাইস প্রথমে তোমরা এই ভিডিওটা দেখো। গতকাল রাত থেকে দেখলাম শালীনতার মাত্রা ছাড়িয়ে গেছে। আমার একটি ফটো নিয়ে এআই জেনারেটেড করে শাড়ি পরিয়েছে। শাড়ি পরিয়েছে। ওরা জানে না তো ওরা কত বড় ক্রিমিনাল অফেন্স করছে। আমার রেগুলার অনুষ্ঠান চলছে বলে মাথা লাগাতে পারছি না। যদি আমার লিগ্যাল অ্যাডভাইজার মাথা লাগায় ওরা বুঝতে পারছে না কি হবে। দেখো একেই বলে যে হাসি মুখে জবাব, মানে স্টেজে উঠে একদম লেভেলের জবাব দিয়ে দিয়েছে। উত্তরবঙ্গের মানুষের কাছে উত্তর দেওয়া উচিত, একদম না চিৎকার চেঁচামেচি করে একদম শান্তি মেজে যাকে বলে উত্তর দেওয়া। আর রইল বাকি সেদিন যখন সেই ছেলেটি মঞ্চে এসেছিল তখন আমি সুদিনদাকে ট্রিবিউট দিচ্ছিলাম ইয়া আলী গানকে। একটা বিশেষ শিল্পী যে আমাদের আবেগ, তাকে ট্রিবিউট দেওয়ার সময় এটা কোন ধরনের ভদ্রতা ছিল মঞ্চে উঠে ফুটেজ খাওয়ার জন্য, মঞ্চে উঠে ওইরকম বাউলামি করা। আর সব থেকে বড় কথা, সে যখন মঞ্চে উঠে সে দর্শকদের হাত দেখাচ্ছে, তাহলে ও আমার সঙ্গে দেখা করতে এসছে না দর্শকের সাথে দেখা করতে এসছে, একদম ভিউয়ার্স পাওয়ার জন্য। আমি এর আগেও বলেছিলাম যে আগের ভিডিওতে যে জয়ন্তদা মানে আর এইসব বিষয় নিয়ে বাড়িও না, কারণ এটা বাড়ালে বেশি বাড়বে। সেটা দেখো শেষমেশ জয়ন্তদা মানে ফেসবুকে এসে সবাইকে বলছে তোমরা শেয়ার ভিডিও বানিয়ে যে আমার কেশবদার সাথে কথা হয়ে গেছে, সেটাও দেখো। আগে কেশবদার কথা কি বলছে, কেশবদার কথাটাকে শুনে নাও। আমাকে তার জন্য পে করা হয়, তাহলে মঞ্চে পুরো কাজটাই আমাকে গান শোনানো উচিত, কারণ গান শোনানোর জন্য পে করা হয়। আপনারা যখন আমাকে আমন্ত্রণ জানান নিশ্চয়ই মঞ্চে রঙ্গলীলা দেখবেন বলে আনেন না, গান শুনবেন বলে আনেন। আমি মঞ্চে যখন পারফর্ম করবো কেউ আমার সঙ্গে কথা বলতে আসলে যথেষ্ট পোলাইট ভাবে কথা বলি এবং এটাই আমার ভদ্রতা, আমার শিক্ষা। কিন্তু কেউ যদি মদ্যপ অবস্থায় মঞ্চে উঠে আমার পা জড়িয়ে ধরার নাম করে, ভিডিওটা ভালো করে দেখবেন কোথায় জড়িয়ে ধরেছে, সেটা করে, তাহলে আমি তাকে নামিয়ে দেবো না ছাড়া কি করবো? আমি অনেক আমার জায়গায় অন্য কেউ থাকলে ওকে ঘাড় করে নামিয়ে দিতে হয়তো। আর সেই জিনিসটাকে কাজে লাগিয়ে পরের দিন থেকে সোশ্যাল মিডিয়ায় বলছে আমি নাকি রাজবংশীদের অসম্মান করেছি। আরে আমার ঘরে কটা মাথা আছে? রাজবংশীরা আমার কত ভালো ভালো মানুষের আছে যারা আমাকে ভালোবাসে। দেখতে দেখো বিষয়টা এত বড় যে ঘোটালা হয়েছিল, মানে এত কিছু হয়েছিল যে সোশ্যাল মিডিয়া একদম মানে খুললেই শুধু এদের নিউজ ছাড়া কিছু দেখা যেত না। দেখো সেটা পুরো এক সেকেন্ডে চেঞ্জ হয়ে গেল। সেটা তো আমার কাছে অনেক পাওনা। দেখতে দেখো ঠিক আছে, একটা সেকেন্ডে চেঞ্জ হয়ে গেল। আমার কাছে অনেক বেশি পাওনা আপনারা আমার সঙ্গে থাকেন। আর কিছু উল্লুক ভাল্লুক, আমি মঞ্চে মাইক নিয়ে বলছি আবারও, কিছু উল্লুক ভাল্লুক যাদের কোনো স্ট্যাটাস নেই, 300টা ভিউজ হয়, আমাকে নিয়ে ভিডিও বানালে 1 মিলিয়ন 2 মিলিয়ন ভিউজ হয়। তাহলে বুঝছেন কেন করছেন? Wake up to reality. নমস্কার, আমার আর কেশবদার বিষয়টা নিয়ে সোশ্যাল মিডিয়ায় কয়েকদিন পুরো চলছিল। আমার আর কেশবদার সাথে ফাইনালি কথা হয়ে গেছে, আর কেশবদার সাথে কথা বলে অনেক কিছু শিখতে পারলাম। আর এই বিষয় নিয়ে কোনো ভিডিও আপলোড করো না, আমি চাই না যে কারোর চ্যানেল ক্ষতি হোক বা কোনো কিছু একটা মিস্টেক হয়ে যাক। তো তোমরা তোমাদের মতো কাজ করো, আর যেইভাবে ভালোবাসা আমাকে আর কেশব থেকে তোমরা দিয়ে এসছো এইভাবে দিয়ে যাও, যেন আমরা সবাই মিলেমিশে ভালো ভালো কাজ নিয়ে আসতে পারি। আর এই টপিক নিয়ে দয়া করে কেউ ভিডিও করো না। ধন্যবাদ। দেখো এই কারণেই বলে যে আমে দুধে মিশে যাবে আঁঠি গোড়াগড়ি খাবে। দেখো উত্তরবঙ্গে যারা জয়ন্তকে সাপোর্ট করছিল, ঠিক আছে, আজকে সেই জয়ন্তদা সোশ্যাল মিডিয়াতে এসে বলছে যে কেউ এরকম করো না, স্টপ করো, ভিডিও করো না, কারণ আমি চাই না কারোর জন্য কারোর মানে কোনো কিছু প্রবলেম হোক বা সমস্যা। তো সেই জায়গা থেকে ওর নাকি কেশবদার সাথে কথা হয়ে গেছে। তাহলে বাকি যারা আজকে জয়ন্তকে সাপোর্ট করেছিল তাদের মাথায় কী হবে চিন্তা করো, ঠিক আছে। এরপর কথাটা হলো যে एक्चुअली বিষয়টা কি হলো সেটাই মানে মাঝখান থেকে আউট হয়ে গেল। ओ भाई मारो मुझे, मारो मारो मुझे, मारो मारो नहीं, ये मजाक हो रहा है। एक सेकंड यार, मजाक हो रहा है। কেউ কিছু বুঝতে পারলো না, বোঝারও মানে কোনো জায়গা রইলো না। যাই হোক কি হয়েছে বিষয়টা অবশ্যই আমি বলবো যে কারো যদি জানা থাকে প্লিজ কমেন্ট করে জানিও। বলি যারা এআই দিয়ে মানে যা খুশি তাই বানাচ্ছ তাদেরকে একটা কথা বলি, প্লিজ এটা বানিও না, বন্ধ করো। আজকে যদি তোমাকে নিয়ে কেউ এরকম করে বানায় তোমার কেমন লাগে বলো তো? প্লিজ এআই দিয়ে কোনো ফালতু বাজে জিনিস বানানো বন্ধ করো, রিকোয়েস্ট করছি। কারণ আজকে তুমি করছো, যেদিন তোমাকে নিয়ে করবে সেদিন বুঝতে পারবে যে একটা মানে অট্টহাসির জায়গা আনা, যেটা মানে মান সম্মান নিয়ে ছেলে খেলা খেলছো, এগুলো বন্ধ করো। এগুলো কিন্তু উচিত না, ঠিক আছে। মানুষকে কাকে আছে, তাই ধরো কেশবদাকে আজকে কি করছো, শাড়ি পরিয়ে দিয়েছো, ঠিক আছে, মানলাম সব জায়গায় একটা হাসি আর কি হয়ে গেল, সবাই একটা দেখলো। কিন্তু একটা জিনিস ভেবে দেখো, আজকে যদি তোমাকে এইভাবে কেউ করে কেমন লাগবে বলো তো? তাই আমি বলবো যে এআই দিয়ে শুধু কেশবদাকে কেন, আরও বিভিন্ন যারা যাকে একে দিয়ে তাকে দিয়ে করো, তাই বলবো বন্ধ করো।